মির্জার নতুন পোস্টারটি নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তবে তার আগে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে মির্জার প্রথম গান যেটা আসতে চলেছে 15ই মার্চ দুপুর ঠিক 2টোর সময়। তো গলিব বলে যে গানটি আসতে চলেছে একেবারেই রোমান্টিক একটা ট্র্যাক হবে এবং ঈশান মিত্রের কম্পোজ করা। ঈশান মিত্রই কণ্ঠ দিয়েছে এই গানটিতে। তো ঈশান মিত্রের গলায় আমরা এই রোমান্টিক নতুন গানটি শুনতে পারবো মির্জার, তো যেটা আসতে চলেছে আগামী 15ই মার্চ। তো তার কিছু ঝলক মানে কিছু পোস্টার বেরিয়েছে অলরেডি, যেটাতে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার যে লুকটা দুজনের একসাথে। তো অবশ্যই এই গানটা একটা হাইপ থাকবে, কারণ প্রথম গান মির্জার এবং অবশ্যই তারা দাবি করছে, অর্থাৎ প্রোডাকশন হাউস থেকে দাবি করছে যে এটা যেহেতু একটা রোমান্টিক গান তাই মানুষের মন জিতে নেবে। এবং এই প্রথম গানটি রিলিজের ঠিক 15 দিনের ব্যবধানে আসতে চলেছে মির্জার ট্রেলার। ইয়েস, এর আগে আমরা মির্জার টিজার দেখেছি, তো এবার ট্রেলারের পালা। অবশেষে 9 এপ্রিল যেহেতু ছবিটা রিলিজ হচ্ছে, তাই 30শে মার্চ কিন্তু এই ছবির ট্রেলার এসে যাবে। তো অবশ্যই আশা করি ট্রেলার নিয়ে অনেকেই এক্সাইটেড রয়েছে। এবং আজকের একটা নতুন পোস্টার ছাড়া হয়েছে মির্জার, যেটা নিয়েই মূলত কথা বলবো। এর আগেও অনেকগুলো পোস্টার এসেছিল, যার মধ্যে সেকেন্ড যে পোস্টারটা এসেছিল যেখানে আমরা ভিলেনকে দেখতে পাচ্ছি অঙ্কুশের পায়ের নিচে এবং পিস্তলটা তার উপর ঠেকানো রয়েছে, ওই পোস্টারটা কিন্তু আমার বেশ অ্যাট্রাকটিভ লেগেছিল, বেশ ভালো লেগেছিল। কিন্তু নতুন যে পোস্টারটা এসছে সেটাও কিন্তু বেশ ভালো এবং বেশ অ্যাট্রাকটিভ, কারণ বেশ কিছু আছে এইখানে। যে অঙ্কুশের প্রথম কথা লুকটা, সেই লুকটা তো অবভিয়াসলি একটা গুজবাম ক্রিয়েট করছেই, অসাধারণ একটা লুক। পাশাপাশি যে বন্দুকটা আমরা দেখছি তার হাতে, যেটা ধরে রয়েছে মেশিন গান, তো সেটাও কিন্তু একেবারে মানে ইউনিক। বাংলা ছবিতে সাধারণত এরকম দেখা যায় না, এগুলো সেই কেজিএফ স্টাইলে বোঝাই যাচ্ছে। তো সেই রকম হাইফাই কিছু যে দেখাবে এখানে, তার কিন্তু একটা ঝলক আমরা এই পোস্টারেই পেয়ে যাচ্ছি। তো সেইখান থেকে যখন ফায়ারটা যে বেরোচ্ছে বন্দুকের নল থেকে, অসাধারণ লাগছে। এবং অঙ্কুশ বেশ সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে, তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় শিক্ষা, যার চলে যাবে তার জীবন বদলে যাবে, এরকম ধরনের একটা ক্যাপশন দিয়ে এই যে ট্রেলারটা রিলিজ হবে 13 মার্চ, তো সেটার একটা আভাস দিয়েছে বা বলতে পারো সেটার প্রচার করছে। তো প্রমোশন তো জোরদার শুরু হয়ে গেছে মির্জার। আমরা দেখেছিলাম এর আগে গতকালই সম্ভবত মেদিনীপুর, বর্ধমান, এরকম অনেক জায়গায় এখন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা ঘুরছে এবং সেখানে যে ফ্যান বেসটা সেটাও তৈরি করার চেষ্টা করছে। তো আশা করা যাচ্ছে মির্জা কিন্তু বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে একটা অন্য জায়গায় নাম লেখাতে চলেছে। অবশ্যই এই ছবিটার দিকে পুরো গোটা কমার্শিয়াল সিনেমা তাকিয়ে থাকবে, কারণ এমনিতেই এখন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, তার মধ্যে কমার্শিয়াল বাজার তো প্রায় শেষ বলতে গেলে। যদিও ধরে রেখেছে, কিন্তু তার লাস্ট যে সিনেমাটা মানুষ, সেই ছবিটাও চলেনি। দেবেরও এখন দেব বেশিরভাগই কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে একটু ফ্যামিলি ড্রামা করছিল, অবশেষে সেও এখন একটা কমার্শিয়াল সিনেমা আনার চেষ্টা করছে খাদান বলে, কিন্তু সেগুলো কিন্তু হাতে গোনা কয়েকটা মাত্র। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্য ধরনের ছবি জাস্ট চলছে, কমার্শিয়াল ছবি কিন্তু সেরকম হচ্ছেও না, হলেও সেটা খুব একটা যে ওয়ার্ক করছে তা নয়। তো এবার দেখা যাক যে মির্জা সেই কমার্শিয়াল জগৎটাকে আবার ফিরিয়ে আনতে পারে কিনা। যদি পারে তাহলে আশা করবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরপরে একের পর এক এরকম আরও কমার্শিয়াল ছবি হবে এবং প্রত্যেকের রিস্কটা নিতে পারবে। অঙ্কুশ যেভাবে লার্জ স্কেলে এই ছবিটার ক্ষেত্রে ভাবছে, সেটা যদি সাকসেস হয়ে যায় তো সে আরও একবার সে রিস্ক নিতে পারবে। কিন্তু যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, সেক্ষেত্রে হতে পারে যে পুরো কমার্শিয়াল ছবি বন্ধ হয়ে গেল। তো অবশ্যই এখানে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করিয়ে রাখতে হলে এখানে দর্শকদের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। যেরকমটা সাউথে একের পর এক কমার্শিয়াল ছবি হিট হয়, তো সেইভাবেই বাংলা ইন্ডাস্ট্রিতেও আশা করব মির্জার হাত ধরে আরও এরকম কমার্শিয়ালি একটা বড় সাকসেস দেখতে পাবো এবং আরও এরকম ছবি আসবে। তো সেই জন্যই এই ছবিটার একটা আলাদাই ক্রেজ দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যেহেতু দেবজিৎ এই মুহূর্তে বাংলা কোনো নতুন করে সুপারস্টারও তৈরি হচ্ছে না, তো মির্জার হাত ধরে অঙ্কুশ যদি সেই সুপারস্টারটা হতে পারে, সেক্ষেত্রে আশা করবো দেবজিতের জায়গায় পরবর্তী অঙ্কুশ একটা জায়গা কিন্তু ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারবে। তবে অবশ্যই তাকে ওই কিছু কুরবান টুরবানের মতো সিনেমাগুলো থেকে বিরত থাকতে হবে, বা ওই যে লাভ ম্যারেজ এই ধরনের ছবিগুলো থেকে বিরত থাকতে হবে। এখন দেখা যাক, মির্জার সাকসেসের উপরই সব কিছু ডিপেন্ড করছে। তার গান ফার্স্ট আসতে চলেছে, সেটা কেমন হয় প্রথম কথা, সেদিকে দর্শকের নজর থাকবে। সেকেন্ডলি 30 তারিখ ট্রেলার আসবে,
ট্রেলারে যেহেতু আমরা টিজারের ঝলকটা দেখেছি, তাই আশা করছি ট্রেলার কিন্তু সেরকমই ফাটাফাটি এটা হবে, গুজবাম্প ক্রিয়েট করবে। গানটা মাস্ট, কারণ গানের উপর কমার্শিয়াল সিনেমা অনেকাংশে টিকে থাকে, তাই গানটা কেমন হয় সেটার উপর অবশ্যই নজর থাকবে। কিন্তু পোস্টার যেটা আজকে নতুন যে পোস্টারটার কথা বললাম, সেই পোস্টারটা কিন্তু অসাধারণ পোস্টার লাগছে, বেশ একটা ওই কেজিএফ স্টাইলের মতো ফিল দিচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের পোস্টারগুলোই অ্যাকচুয়ালি কমার্শিয়ালি ইন্ডাস্ট্রি বা কমার্শিয়াল ছবির জন্য অনেকটাই দরকারি। তো এই ধরনের পোস্টার যখন বড় বড়ভাবে হলের সামনে পড়বে, আশা করছি মানুষের একটা অ্যাট্রাকশন তৈরি হবে, বাট দেখা যাক কতটা কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।